আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই চুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। বাই বাই। এই ছেলে তো বেদব না নাম জানেন না, উল্টা পুল্টা নাম কর। আমার নাম বেদব বাবুকা। কার নাম বেদব? বেদব বলি আঙ্গ বাবার নাম। এটা কি কইতাছো তুমি? হ্যাঁ। তা তোমার দাদার নাম কি? হ্যাঁ, তোমার দাদার নাম কি তালি? দাদার নাম হলে হনুমান, আর আমার নাম হলে অসভ্য। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। উফ, গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ, তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। শুনছেন, আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে? না রে বোন, আমরাই বাড়াতে। আশিক, আই লাভ ইউ। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। কথায় কথায় তালাক দিতে চাও, পেপার পড়ে দেখো কি লেখছে। পেপার পড়ার সময় নাই, তালাক দেবো কিনা সেটা বলো। আমি পড়ে শোনাচ্ছি, তালাক দিলে বউকে অর্ধেক সম্পত্তি দিতে হবে। তাও তো ভালো, অর্ধেক সম্পত্তি তো আমার থাকবে। আমার অনেক কষ্ট হইতেছে আমার ভবিষ্যৎ বউর জন্য। বেচারি স্বপ্ন দেখতেছে রাজকুমারের পাইবো আমার। শহরে এত লোক থাকতে ওই সুরে বাচ্চা কেন আমার পিছনে লেগেছে? ওর জন্ম বোধহয় পিছনদা হয়েছিল, তাই পিছনটাই ভালো ছিল। কি বললে? এ না মানি খান সাহেব। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না, আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। কিরে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজাম পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে? ও আম্মু, তোমার ফোন আইছে। আমি বিজি আছি, তুই ধর। আসসালামু আলাইকুম আন্টি, আপনার পোলাটারে তো খাইয়া দিলাম। চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। থুকু থুকু, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে? আয় বাবা, দেখে যা, 2টি সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, মুখ নেই, দাঁত নেই, গান নেই, হাড় নেই, তাহলে কি গান মারাতে আসিস দেখতে? ঘর যা। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি, দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? তোমারে একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল, তুমি বাংলা বোঝো না? না বুঝি না, তোমার বাংলা তোমার বাপ মারে বুঝাইও, আমারে বুঝাইতে আইসো না। দেখো, আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই।